বিসমিল্লাহির রহমানির রহিম। অঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র রংপুর সুজনস একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা বিগত যে সেশনগুলো হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা গোলাকৃতি বর্ণের সপ্তম বর্ণ, গোলাকৃতি বর্ণের সপ্তম বর্ণ হচ্ছে উম বর্ণ। এই উম বর্ণটা আমরা আজকে দেখব কিভাবে লেখা হয় এবং কিভাবে সুন্দরভাবে লেখা যায় এবং কৌশলগত দিকগুলো নিয়ে আমরা আজকে পর্যালোচনা করব। আজকে আমাদের এই সেশনটি যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। আমরা যে গোলাকৃতি বর্ণগুলো লিখেছিলাম এবং সেগুলো ছিল বৃত্তের ন্যায় আকৃতির বর্ণ, অর্থাৎ বৃত্ত যেভাবে আমরা বৃত্তকে আমরা যেভাবে দেই এরকমই একটা বর্ণ আছে ত বর্ণ, অর্থাৎ ত বর্ণ লিখতে পারলে আমরা বলেছিলাম ত বর্ণ যদি লেখা যায় তাহলে আমরা ত বর্ণ যেভাবে লিখতে হয় ঠিক সেইভাবে করে আমরা এই গোলাকৃতি বর্ণের 17টি বর্ণ লিখব। আমরা ব্যঞ্জন বর্ণের ধারাবাহিকতায় এই বর্ণের অবস্থান হচ্ছে পঞ্চম। আমরা এই যে বর্ণগুলো লিখছি, হস্তলিপিতে যে বর্ণ লিখছি সেই বর্ণের নামটা হচ্ছে সেই বর্ণ হচ্ছে আমাদের স্বরূপবর্ণ। এই স্বরূপবর্ণকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম। একটি হচ্ছে বকৃতি বর্ণ, গোলাকৃতি বর্ণ এবং হচ্ছে ভিন্নাকৃতি বর্ণ। বকৃতি বর্ণ আমাদের এর মধ্যে দেখা হয়ে গেছে, আমরা সবাই বকৃতি বর্ণ সম্পর্কে অবগত আছি এবং আমরা আজকে যে সেশনটা করছি সেটা হচ্ছে গোলাকৃতি বর্ণ। গোলাকৃতি বর্ণের 17টা বর্ণ আমরা দেখব। তার মধ্যে আমরা কিছু বর্ণ দেখেছি, আজকে আমরা দেখব উম বর্ণ। এই উম বর্ণ কিভাবে সুশ্রীভাবে সুন্দরভাবে লেখা যায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা যারা এই সেশনটি দেখছেন তারা অবশ্যই হাতের কাছে খাতা কলম নিয়ে আমরা এটা পর্যবেক্ষণ করতে পারি এবং লেখার চেষ্টা করলে অবশ্যই লেখা সুন্দর হওয়ার সম্ভাবনা খুবই আছে এবং সুন্দরভাবে লেখা সম্ভব। তাহলে আমরা শুরু করছি আজকে গোলাকৃতি বর্ণের সপ্তম বর্ণ উম বর্ণ এবং ব্যঞ্জন বর্ণের ধারাবাহিকতায় এইটি বর্ণ হচ্ছে পঞ্চম বর্ণ। আমরা দেখি এখন কিভাবে লেখা যায়। আমাদের একটা আমরা যে বিষয়টা আমরা যেহেতু গোলাকৃতি বর্ণ লিখব, আমরা ত বর্ণটা লিখে দেখাই। একটু ত বর্ণ লেখার নিয়মটা জানতে পারলে আমরা উম বর্ণটাই লেখা সহজ হবে। আমরা ত বর্ণ লিখতে গেলে 1 নম্বর গাইডলাইন এবং 2 নম্বর গাইডলাইন, মধ্যবর্তী অবস্থান, মাত্রা এবং উচ্চতা প্রত্যেকটা বর্ণের ক্ষেত্রে সমান সমান হতে হবে এবং অবশ্যই ত বর্ণ লেখার নিয়ম হচ্ছে 2 নম্বর গাইডলাইন ছবে না, ছোট হবে। আমাদের 2 নম্বর গাইডলাইন ছোঁয়া যাবে না, এই অংশটা ছোট থাকতে হবে। তাহলে আমরা এখন লিখছি গোলাকৃতি বর্ণের উম বর্ণ। আমাদের 1 নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন, মধ্যবর্তী অবস্থান। উম হচ্ছে যে কথাটা আমরা বলছিলাম, উম হচ্ছে মাত্রাবিহীন বর্ণ, অর্থাৎ যে কোমলমতি শিশুরা এই বর্ণগুলো লিখবে তাকে অবশ্যই মাত্রা জ্ঞান অর্থাৎ মাত্রার ধারণাটা থাকতে হবে। মাত্রার দিক থেকে বর্ণমালাকে যেমন 3 ভাগে ভাগ করা হয়, পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাবিহীন বর্ণ। এটি হচ্ছে মাত্রাবিহীন বর্ণ। এরকম বর্ণ আছে 10টি বর্ণ আছে মাত্রাবিহীন বর্ণ। তাহলে আমার উম বর্ণ লিখতে যেহেতু মাত্রা নাই, তবে গাইডলাইনকে নিয়ে আমাদেরকে লিখতে হচ্ছে, গাইডলাইনকে কেন্দ্র করে আমাদেরকে লিখতে হচ্ছে। তাহলে আমরা দেখি কিভাবে লেখা যায়। ঠিক যে প্রান্ত থেকে শুরু করলাম, নিয়ে ঘুরে আসলাম, এই জায়গায় গোল হবে, আবার ঘুরে নিয়ে আসলাম, এই হচ্ছে উম বর্ণ। এখন যে বিষয়টা খুবই লক্ষণীয়,
আমাদের যেহেতু গোলাকৃতি বৃত্তের ন্যায় আকৃতি থাকতে হবে, অর্থাৎ এগুলো অবশ্যই গোল হইতে হবে, এগুলো গোল হইতে হবে, এগুলো গোল হইতে হবে এবং 2 নম্বর গাইডলাইন ছোঁয়া যাবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সবগুলো বৃত্তের ন্যায় আকৃতি হবে এবং এই জায়গাটা অবশ্যই সোজা হইতে হবে, এই জায়গাটা সোজা হইতে হবে, এটা গোল নয়। যদি আমরা এইভাবে নিয়ে এসে এইভাবে লিখি তাহলে কিন্তু হবে না, তাহলে আমাদের বর্ণনা ঠিক হবে না। আমি আবারও লেখানোর চেষ্টা করছি, আমি আবারও একটু দেখানোর চেষ্টা করি। এক নম্বর গাইডলাইন, 2 নম্বর গাইডলাইন, মধ্যবর্তী অবস্থান। তাহলে যে প্রান্ত থেকে শুরু ঠিক এই প্রান্তে শুরু, এখান থেকে নিয়ে আসলাম সোজা, মধ্যবর্তী অবস্থানে ঘুরে আসবে, আবারও ঘুরে আসলাম, ঘুরে এসে নিয়ে ঠিক এই প্রান্তে শেষ করতে হবে। এই হলো বর্ণ। আমাদের এই জায়গাগুলো কিন্তু অবশ্যই গোল হইতে হবে, এই জায়গাগুলো অবশ্যই গোল থাকতে হবে, কোনোভাবেই কিন্তু আমরা এইভাবে দেব না, এই কোণ দেবো না, কোণ তৈরি করা যাবে না, এখানেও কোণ তৈরি করা যাবে না, যেহেতু একটা বৃত্তের ন্যায় আকৃতি বর্ণ, অতএব গোল তৈরি করা যাবে না। আর অবশ্যই ছোট হইতে হবে, অবশ্যই ছোট রাখতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা কিন্তু ত, অর্থাৎ গোলাকৃতি বর্ণ যেহেতু ত্বকে অনুকরণ করে আমাদেরকে লিখতে হবে। এর আগে যেমন আমরা বলেছিলাম যে বকে অনুকরণ করে যে বর্ণগুলো হয় সেগুলো হচ্ছে বকৃতি বর্ণ, আর হচ্ছে বৃত্তের ন্যায় আকৃতি অর্থাৎ ত বর্ণকে অনুকরণ করে যে বর্ণগুলো হবে এগুলো হচ্ছে গোলাকৃতি বর্ণ। এরকম বর্ণ আছে 17টি, তার মধ্যে আমরা বর্ণটি আমরা দেখতে পেলাম। তোমরা অবশ্যই বর্ণটি লেখার জন্য প্রস্তুত ছিলে এবং সবাই লিখেছো। আমাদেরকে অনুসরণ করলে এবং আমাদের লেখার কৌশলগত দিকগুলো ঠিকভাবে রপ্ত করতে পারলে আমরা আশা রাখছি সকলেরই হাতের লেখা সুন্দর হবে এবং সুশ্রী হবে। আমরা এই সুন্দর করার লক্ষ্যে আমাদের হাতের লেখা কিভাবে সুন্দর করা যায় এবং আমাদের হাতের লেখা সুন্দর করতে পারলেই কিন্তু পরীক্ষার খাতায় এবং যে কোনো জায়গায় যখন আমরা লিখবো তখন লেখাগুলো সুশ্রী হলে অবশ্যই আমাদেরকে সেভাবেই আমাদেরকে আর কি ভালো বলা যাবে, যেরকম আমাদের লেখাগুলো যেহেতু সুন্দর আমাদের মননশীল তেমন সুন্দর। আমরা যে কথাটা বলছি, মানুষ হচ্ছে সুন্দরের পূজারী, অর্থাৎ হাতের লেখা সুন্দর হওয়াটা খুবই বাঞ্ছনীয়। আমাদের যে কোনো পরীক্ষায় প্রোগ্রেস রিপোর্ট পাইতে গেলে, অর্থাৎ আমরা যদি এর পরীক্ষার যে মান উন্নয়ন যদি পেতে চাই তাহলে অবশ্যই লেখাটা সুন্দর হওয়া খুবই দরকার। সেই দিকে লক্ষ্য রেখেই আমরা চাই প্রতিটি কমন মধ্যে শিশু, অর্থাৎ প্রাথমিক স্তরে যত শিশু আছে তারা যদি এই লেখাগুলো আমাদের রপ্ত করতে পারে তাহলে অবশ্যই হাতের লেখা সুন্দর হওয়া খুবই হাতের লেখা সুন্দর হবেই হবে ইনশাল্লাহ। আমরা এই কথাটা বলেই থাকি যে আমরা যেভাবে কৌশলগত দিকগুলো দেখাচ্ছি এইভাবে লিখলেই হাতের লেখা সুন্দর হবে। আমরা অবশ্যই এইভাবে লেখার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আশা রাখছি সকলেই আমাদের এই বিষয়টা লক্ষ্য রাখবেন এবং চর্চা এবং অনুসরণ করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।